ছোট্ট একটা হাদিস শুনে নিন, শুনলে চমকে যাবে। আল্লাহ নবী মেরাজে গিয়েছিল, শুনেছেন? হ্যাঁ, আমার সঙ্গে একটু কথা বলেন না বাবা। আচ্ছা, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু দাঁড়ান, মালটা গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি, চিন্তা নেই, টান দেবো বাপ, দাঁড়ান দাঁড়ান। আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন 621 খ্রিস্টাব্দে রজব মাসে 27 তারিখে। নবী মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম দেখলেন। তো জান্নাতে কি দেখলেন? অনেক কিছু দেখেছেন, আল্লাহ দেখিয়েছেন। তার মধ্যে একটা জিনিস বলছি। নবীজি বলছেন, আমি জান্নাতে হাঁটছি, জান্নাতের ভিতরে আমি হাঁটছি, হাঁটতে 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 হঠাৎ দেখি একজনের জুতোর আওয়াজ শুনতে পেলাম, জুতোর আওয়াজ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বলছেন যে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? উনি বলছেন, আমি ঘুরে তাকিয়ে দেখি সামিতু খসখসাতানা আমামি ফিলি জান্নাতি ফাইজানু বেলালুন, বেলালির জুতোর আওয়াজ। আল্লাহ নবী পরে বেলালকে জিজ্ঞাসা করেছিলেন, বেলাল, পৃথিবীতে কি এমন কাজ করেছো তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনিয়েছি আল্লাহ আমাকে? বেলাল হাউ হাউ করে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তেমন কিছু করতে পারিনি, আমার কিছুই নেই, তো কেউ নেই আমার এখানে। আমি উমাইয়া বিন খলফের গোলাম ছিলাম। উমাইয়া বিন খলফ আমাকে খুব মারধর করতে ইসলাম গ্রহণ করার কারণে। আপনার সাহাবী আবু বকর আমাকে ওনার নিজের পয়সা দিয়ে আমাকে কিনে আজাদ করে দিয়েছে। আমি কিছুই করতে পারি না, তবে দুটো কাজ করি। কটা কটা কটা? দুটো কাজ। কি? বলে, কি করো বলো তো একটু। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে কোনোদিন বেশিক্ষণ নাপাক অবস্থায় থাকি না। বলে, কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, শরীর থেকে যখন নাপাক হয়ে যায়, শরীরটা সঙ্গে সঙ্গে ওযু গোসল তায়াম্মুম যখন যেটার প্রয়োজন সেটা করে নাপাক থেকে পাক হয়ে যায়। বলে, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ওই নাপাক অবস্থায় যদি জানাজানি মৃত্যু হয়ে গেলে নাপাক দেহ নিয়ে আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবো? কিছু বুঝতে পারছেন? আর আমাদের মধ্যে এমন ব্যক্তি আছে, স্বামী স্ত্রী রাত 12টার সময় নাপাক হয়েছে, স্বামী স্ত্রী রাত 12টায় নাপাক হয়েছে, পরের দিন সকাল বেলা 2টোর সময় বাজার ঘুরে জলকর ঘুরে এসে ও গোসল করে পাক হচ্ছে, তাও গোসলের 3টে ফরজ আদায় করেনি, সাবান দিয়ে খালি ডলতেছে। গোসলের 3টে ফরজ আগে জানুন কি কি? গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। হাতে ধরে বলে যাচ্ছি, আগে নাপাক থেকে পাক হন। চলো, আচ্ছা, ও গোসল যখন হলো, তায়াম্মুমটাও বলে দিই। কোরআনে আছে তায়াম্মুমের ফরজ 3টে। কি কি? 1 নাম্বার হলো কি? নিয়ত করা। 2 নাম্বার কি? মুখ ফামসাহু বিউজুহিকুম, মুখমণ্ডল মোসা করা। 3 নাম্বার ওয়াইদিকুম, হাত মোসা করা। তাহলে ওযু হলো গোসল, এই তায়াম্মুম হলো গোসল হলো। আর ওযুরটা আর কেন বাদ থাকে? ওযুরটাও শুনে নি। ওযুর ফরজ 4টে। কোরআনে কোথায় লেখা আছে? সূরা মাইদার মধ্যে 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1ম নাম্বার লাইন। হে ঈমানদার বান্দাগণ, ইজা কুমতুম ইলাস সালাত, তোমরা যখন নামাজে দাঁড়াবে, ফাগসিলু ওযুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ভালো করে ধৌত করবেন। বাপেরা, বাপেরা একটু ভালো করে শুনে নিন, দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। আমার বাক্যগুলো মনে রাখবেন। দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। কথাগুলোর গুরুত্ব আছে কিন্তু। মুখমণ্ডল কতদূর ধৌত করবেন দেখে নিন। এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এ কানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করবেন। যাদের ঘন দাড়ি আছে একটু খেলাল করে নেবেন। লোমের গোড়া যদি শুকনো থাকে অজু হবে না, ওই অজুতে নামাজ পড়লে কবুল হবে না। আমাদের অজু হলো 2 রকমের। করকম 2 রকম। একটা হলো শীতকালে অজু, একটা গরমকালে অজু। গরমকালে অজু করতে গিয়ে কল আর মোটে ছাড়ছে না, ঠিক না বেটি? আর শীতকালে কলের ধারে থাকতেও চায় না। বাবা, বাড়ি থেকে ভাববেন, কথাগুলো বাস্তব বললাম। চলো এবার আসছি। এবারে নবীজি বেলালকে বললেন, আর একটা কি করো?
বলছে 1 নাম্বার নাপাক থেকে পাক হয়ে যাই, বলে আরেকটা কি করো? ইয়া রাসূলুল্লাহ, শরীরটা যখন পাক হয়ে যায় মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহাজ্জুদুল ওযুর নামাজ আদায় করি। তো ভালো, নবীজিকে এবার জাহান্নাম দেখানো হচ্ছে। জাহান্নাম, তো জাহান্নামের দরজা খোলা হয়েছে। জাহান্নামের দরজার কাছে 19 জন ফেরেশতা আছে। কটা? 19টা ফেরেশতা। বাপ, আমি যে তাফসীরটা লিখছি, আমার লেখা তাফসীরের নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিক। তো ওই তাফসীরে সূরা তাহরীমের 6 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে অনেক আলোচনা করা আছে। 19 জন ফেরেশতা আছে জাহান্নাম গেটে। তো এবারে করেছে কি, জাহান্নামের গেটটা খোলা হয়েছে। খুলতে নবীজি দেখতে পাচ্ছেন জাহান্নামের গেটেই নবীজি দেখতে পাচ্ছেন যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে, পূজার রক্ত, আর তারা খুব চিৎকার করছে। আল্লাহ নবী পাশে জিবরাইলকে বললেন, মান হাউলাগি ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল বললেন, হাউলাগি উম্মাতুকা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সব আপনার উম্মত। নবীজি চমকে গেলেন, আমার উম্মত? এদের এরকম শাস্তি হচ্ছে কেন? এরা কারা? জিবরাইল বললেন, আযুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে বেড়াতো। বাবাজি এখন দাড়িটা পেকে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, মনে করেছেন অনেকবার হজ করেছেন, ওমরা করেছেন, তাহাজ্জুদ পড়েন, মনে করলেন ভালো হয়ে গেলেন। একবার অতীতের কথা খেয়াল করুন তো, যখন আমার বয়স 20 বছর ছিল, এই এলাকার কোনো মেয়েকে আপনি তো ভালো রাখেননি, এখন ফেরেশতা মার্কা হয়ে গেছেন। অতীতের কথা খেয়াল করে চোখের পানি ফেলুন। এই যে কষ্ট করে বসে আছেন কজন, নবীজি কি বলছেন শোনো, 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম, জাহান্নামায় যাবে না 3টে চোখ। কে? হরিবাতিন নারু আলা সালাসাতে আয়ুনিন। 1 নাম্বার হলো আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যে চোখটা নাকি নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে, ওই চোখ কোনোদিন জাহান্নামায় যাবে না। 2 নাম্বার আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, যে চোখটা নাকি রাত্রি জেগে আল্লাহর কোরআন হাদিসের কথা শুনে ইবাদতে কাটিয়ে দেয়। আপনি বেকার বসে আছেন, কি ভাবলেন? 3 নাম্বার চোখটা হলো আইনুন গদ্দাত আম্মাহারিমিল্লাহ, খারাপ জিনিস থেকে যে চোখটা ফিরিয়ে আনে, ওই চোখ কোনোদিন জাহান্নামায় যাবে না। কিছু বুঝতে পারছেন? চলো, এরপরে নবীজি বললেন, জাহান্নামের আরেকটু দূরে আমি তাকালাম, তাকিয়ে দেখছি কিছু মানুষের, শুনে নিন, কিছু মানুষের জিভগুলো টেনে ধরে ফেরেশতারা এই জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে খালি কাটছে। জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কি করছে? কাটছে। আর ওরা খুব চিৎকার করছে। নবীজি বললেন, ও ভাই জিবরাইল, ওরা কারা? ওদের জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে ফেরেশতারা কাটে কেন? ওরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত। বলে, আমার উম্মত? জিবরাইলকে বললেন, ও ভাই জিবরাইল, আমার উম্মতের মধ্যে কোন শ্রেণীর লোক একটু বলুন। আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার উম্মতের ভিতরে এরা হলো কিছু আলেম আর বক্তা, কিছু আলেম আর বক্তা, কিছু আলেম আর বক্তা। নবীজি বললেন, আমি তো পৃথিবীতে বলে এসেছিলাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হলো, আলেমরা হলো নবীদের উত্তরাধিকারী। আর আমার উম্মতের আলেম, কিছু আলেমদের এইরকম অবস্থা কেন? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই শ্রেণীর আলেম, এরা লোককে হেদায়েতের কথা বলতো,
এরা লোককে বলতো নামাজ পড়ো, রোজা রাখো, এরা লোককে বলতো বাম্মার সেবা যত্ন করো, এরা লোককে বলতো চরিত্রটা ঠিক রাখো। ও নিজেই কিন্তু ওই কাজ থেকে ভুলে থাকতো। আতা অমরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করো, নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকো। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা কি কিতাব পড়ো না? আফালা তাকিলুন, তোমাদের কি কোনো জ্ঞান গম্য নাই? জ্ঞান নেই? অনেক ডিগ্রি আছে, জ্ঞান নেই মানে অনেক ডিগ্রি অর্জন করেছি। আল্লাহ বলে আব্দুল্লাহ গিল মারুফ, তোর ডিগ্রির কোনো মূল্য নেই। আমি আল্লাহ করেছি কি? আমি তো কোরআনে বলে দিয়েছি কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা সফের 2 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, ওগুলি কেন লোককে বলিস যেগুলি তোরা নিজেরা করিস না? কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দনীয় জিনিস ওই সমস্ত। আনতাকুলু, তোরা লোককে বলে বলে বেড়াস, মা লা তাফআলুন, যেগুলি তোরা নিজেরা করিস না। কি ভাবছেন আপনারা তো বেঁচে যাবেন, পেটাই খাবো তো? বক্তারা ধরবে তো আমাদের। কিরে, খুব তো ওয়াজ করতি, খুব তো হেদায়েতের বাণী আমিনপুরে বসে দিচ্ছিলিস, হ্যাঁ? কোরআনের ওই আয়াতটা তোর মনে ছিল না? কোন আয়াত? কোন আয়াত শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছে, আমি বলিনি। হে ঈমানদার বান্দাগণ, তোরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ, তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। বাবাজি, আমি পীর সাহেব, মলি সাহেব, বক্তা সাহেব আপনাদেরকে ওয়াজ করছি মধুর টানি, ভালো ভালো কথাগুলো বলছি। আমি বললাম কি, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তোমরা তোমাদের স্ত্রীদেরকে পর্দার মধ্যে রাখো, আর আমি আমার বউকে নিয়ে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, ইকোপার, নিকোপার, শুধু তাই নয়, এতাই ওতাই করে বেপর্দাভাবে ঘুরে বেড়াই। হয়েছে বাবা? চলো ওই মাঠে দেখা হবে, ওই মাঠে। কোন মাঠে? কোন মাঠে? জোরে বলুন, কোন মাঠে? কোরআন বলছে কোন মাঠে দেখি, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত। হার জিতের মাঠ, হার জিতের মাঠ, ওই মাঠে দেখা হবে আপনাদের সঙ্গে আমার, চিন্তা নেই। চলো এবার আসছি আরেকটা আয়াত। আল্লাহ বলছে, আব্দুল্লাহ গিল মারুফ, তোর জ্ঞান দিলাম, তুই জ্ঞান মোতাবেক কাজ করলি না তো, তাহলে তোর অবস্থা কি হবে শোন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বলে দিলেন, আমি আল্লাহ জিন আর ইনসানের জন্য জাহান্নাম তৈরি করেছি। কাদের জন্য জাহান্নাম জানিয়েছি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা,
আমি আল্লাহ যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি তারা বুঝেও না বোঝার ভান করে চলে। ওয়ালাকুম আয়ুনুল্লাহ ইউসিরুনা বিহা, দেখার জন্য চোখ দান করেছি, নেমান নাইটা দেখে কোনো প্রতিবাদ করে না। ওয়ালাকুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের শোনার জন্য কান দান করেছি, শুনেও না শোনার ভান করে চলে। ওরে ওরা মানুষ নয়, উলাইকা কালান আম, ওরা হলো চতুষ্পদ জন্তুর নেই। বালুহুম আদল, বরং তার থেকে নিকৃষ্ট। বাবাজি বাড়ি থেকে ভাববেন। চল, শুধু একটা শব্দ নিয়ে একটু আলোচনা করে ফেললাম, একে নেগেটিভ ভাবে নেবেন না কেউ কিন্তু, হ্যাঁ আগেই বলে দিচ্ছি। হয়তো অনেকে ভাবছেন নেগেটিভ, খবরদার নয়, আমি বাস্তব কথাটাই তুলে ধরলাম। কারণ আগে আমাকে দিয়ে ওয়াজটা শুরু হোক, যেহেতু আমাকে ডেকেছেন আপনারা, আগে আমার দিয়ে ওয়াজ শুরু হোক। চলো এবার আসছি কমিটি। বাবা জলসা কমিটি আর মসজিদ কমিটি দুটো আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ থাকতে হবে। কটা কটা কটা? 3টে গুণ। আচ্ছা, শুধু এই জলসা কমিটি থাকবে আর আমাদের থাকবে না? সকলে থাকতে হবে। আমি জলসা কমিটি কেন বললাম? অ্যাটেনশন হওয়ার জন্য, বাপ ভুল বুঝবেন না। 3টে জিনিস কি শুনে নিন জলসা কমিটি। 1 নাম্বার হলো সৎ হতে হবে। কি বললাম? সৎ। সকলকে আমাদের সৎ হতে হবে। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আমাদের ধারণা কি জানেন? সৎ হলো ওই লোকটা যার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, তাহাজ্জুদ পড়ে, ওমরা করে আর হজ করে, ওই লোকটাই সৎ, তাই তো? আহা, আল্লাহ নবী একদিন সাহাবীদের বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে? নবীজি সাহাবীদের বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে? তা পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি 2টো জিনিসের গ্যারান্টি দিই, আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। বলছে, বলুন বলুন কি 2টো জিনিস? জীবনে তো অনেক কিছু দিয়েছি, আর 2টো জিনিস চান তো, বলুন। নবীজি বললেন, 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার জিভের গ্যারান্টি দাও। আমরা না মদখোরকে খুব খারাপ বলি, হারাম জিনিস খায়। সুদখোরকে খুব খারাপ বলি, হারাম জিনিস খায়। ঘুষখোরকে খারাপ বলি, হারাম জিনিস খায়। সত্যি। আর মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে, ওগুলো কি হালাল? মাদ্রাসা মসজিদের নামে বাবা কত পীর সাহেব মলি সাহেব আছে গো বাবা, মাদ্রাসার নামে মাদ্রাসাই নেই, মসজিদই নেই, তাদের নামে চাঁদা তুলে গাড়ি বাড়ি বিল্ডিং, ইলাহি কারবার চলছে। চলো কবরে। আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলুমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। নিশ্চয়ই যারা ইতিমের মাল খেয়ে নেয়, নিশ্চয়ই যারা ইতিমের মাল খেয়ে নেয়, গরিবের মাল যারা খায়, ইতিমের মাল যারা ভক্ষণ করে, ওরা ওদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ ওদের জন্য সাঈর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। বাপ মারা গেছে, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে। উনি হাজি সাহেব, হাজি সাহেব হজ করেছে, হুকমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ, বাহ 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 বাহ। আর একটা হাদিস শুনবেন, মেশকাতের হাদিস, মুসলিমেও আছে, আবু তুফাইল থেকে হাদিসটা রিওয়ায়াত। আল্লাহর নবী বলেছেন, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব
লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, যারা জমির আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা বসে আছে এখানে, আল্লাহই ভালো জানে। বাবা, ভেড়ি নিয়ে যে কি কারবার চলছে তার কোনো ঠিক নেই। ভেড়ির মাছ যে কিভাবে চুরি হচ্ছে মলি সাহেব কিনছে, বুঝতে পারছেন বাবা? চলো একটা একটা করে বলতে দিন আমাকে, অসুবিধা হচ্ছে আপনাদের? চলুন তাই না? আমার বাপেরা চলে। তাহলে এক নাম্বার হলো কি? সৎ হতে হবে। সতের প্রথম নাম্বার নবী কি বললেন? দুই ঠোঁটের মাঝখানে জিভটাকে ঠিক রাখো। আর একটা কি? দুই রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করো। দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও। আল্লাহ নবী বলছেন আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ। একদম বাস্তব কথা। যার দুটোই খারাপ ও জাহান্নামী, যার দুটোই ভালো ও জান্নাতি। The messenger of Allah, peace be upon him, said, the best among those with good manner. নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। ঠিক না বেটি? তাই নবী বলেছিলেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে। বাড়ি থেকে একটু ভাববেন। এক নাম্বার, সৎ হতে হবে। দু নাম্বার, হালাল খাবার খেতে হবে। কি বললাম শোনেন, কদিন আগে আমি বোম্বাই গেছিলাম। কদিন আগে বোম্বাই গেছিলাম। তো বোম্বাই এক কলেজের প্রফেসর, কলকাতায় বাড়ি, বাঙালি মানুষ, হিন্দু মানুষ, আমাকে বলছেন উনি কোরআন খুব ঘাঁটেন। যা বুঝলাম, ওনার কথা শুনে বুঝলাম অত্যাধিক কোরআনকে নিয়ে ঘাঁটাঘাঁটি করেন। কি বলছে জানেন? বলছে মারুফ সাহেব, আমি আপনার ওয়াজ কিন্তু কন্টিনিউ শুনি, প্রতিনিয়ত আপনার ওয়াজ শুনি। আমি আহমেদাবাদের ওয়াজ থেকে শুরু করে এমন কোনো ওয়াজ শুনতে বাকি রাখিনি। তবে একটা কথা আপনাকে বলি, কোরআনে আল্লাহ পাক বলেছেন হালাল খাবার খাবে কারা? মোমেনরা। মোমেনদের সম্পর্কে আল্লাহ বলেছেন হালাল খাবার খেতে। কিন্তু ভাই অসুবিধা হচ্ছে নাকি? এইদিকে অ্যাটেনশন করুন, ভালো হবে। মোমেনদেরকে তো কোরআনে আল্লাহ বলেছেন হালাল খেতে। তা আমি তো মোমেন নয়, তা আমি যদি মদ খাই আমার অপরাধটা কি? কিছু বুঝতে পারছেন? কোরআনে তো বলা হয়েছে মোমেনরা, সুদ হারাম মোমেনদের জন্য। কোরআনে বলা হয়েছে মদ হারাম, শুকরের গোস্ত হারাম, এটা মোমেনদের জন্য। আমি তো মোমেন নয়, তা আমি যদি সুদ খাই, শুকরের মাংস খাই, এগুলো হারাম খাবার যদি খাই, তা আমার কোনো অপরাধ নয় তো? আমাকে তো আল্লাহ বলেনি কোরআনে, আমার কথা তো কোরআনে বলেনি, মোমেনদের কথা বলেছে তো কোরআনে হালাল খেতে। শুনে নিন, চমকে যাবেন আজকে শোনার। এ ভাই, এই তুই চুপ মার, বস, শোনেন কথাগুলো, শুনে যান বাবা। আমি বললাম স্যার আপনি কি গোটা কোরআন পড়েছেন? বলছে মোটামুটি 98% পড়েছি। বললাম স্যার একটু মিস্টেক হয়ে গেছে। বলছে কি মিস্টেক? বললাম স্যার কোরআনে 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক?
যতদিন বাঁচবেন মনে রাখবেন এটা, যতদিন বেঁচে থাকবেন বাবা আমার সঙ্গে আপনাদের দেখা হোক আর না হোক, এই তিনটি জিনিস মনে রাখবেন। তিন শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে এই কোরআনে। এই তিন শ্রেণীর মধ্যে আমরা পড়ি কি দেখি। প্রফেসরকে আমি বলছি যে স্যার আপনি কি পড়েন দেখুন তো, কোরআনে প্রথমে হালাল খেতে বলেছে কাদের জানেন? নবী রসুলদেরকে হালাল খেতে বলেছে, নবী রসুলদেরকে হালাল খেতে বলেছে। দলিলটা দিচ্ছে শুনে নিন। ওনাকে দলিল তো দিতে হবে। বললাম শুনুন, 18 নম্বর পারা 4 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইনে সূরার নাম সূরা মুমিনুনের 51 নাম্বার আয়াতে আল্লাহ বলেন কি, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। হে রসুলগণ, হে নবীগণ, শুধু একজন নবীকে বলি, হে নবীগণ, হে রসুলগণ। আচ্ছা এইটা না দিলে হবে না? হ্যালো, এই আয়, জানটা যেন শান্তি হলো ভাই, এত কষ্ট হচ্ছিল আমার। চলেন এবার ভালো, অসুবিধা হচ্ছে আপনাদের? চলেন। ইয়া আইয়ুহার রসুল, হে রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। আল্লাহ বলছেন হে রসুলগণ, নবীগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান, ভালো ভালো কাজগুলো করুন। তাহলে সর্বপ্রথম কাদেরকে হালাল খেতে বললেন? নবী রসুলদেরকে হালাল খেতে বললেন। আচ্ছা নবী রসুলদেরকে হালাল খেতে বললেন কেন? নবীরা তো হালাল খাবেনি, তো আবার বলার দরকার কি ছিল আল্লাহর? বলবো? হ্যাঁ শুনে নিন, যাতে করে উম্মতের মাথায় এটা না ঢুকে যায় নবী মানে যা খুশি তাই, রসুল মানে যা খুশি তাই, পীর সাহেব মানে যা খুশি তাই, মলি সাহেব মানে যা খুশি তাই। কোরআন 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী রসুলদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলাম, আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে পৃথিবীতে রসুল করে পাঠিয়েছিলাম, আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন? নবী রসুলদেরকে আল্লাহ যদি এরকম প্রশ্ন করেন, আমি আপনি কত বড় মানুষ, প্রশ্ন হবে না? শুনে নিন, হে জ্ঞানী, জ্ঞানের হিসাব দিতে হবে। হে ধনী, অর্থের হিসাব দিতে হবে। হে যুবক, যৌবনের হিসাব দিতে হবে। হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হন আপনারা। চলো তারপর আমি বলছি স্যার নবী রসুলদেরকে হালাল খেতে বলেছেন, তারপরে কাদের বলেছে? মোমেনদেরকে হালাল খেতে বলেছেন। তার দলিল কোরআনে আছে। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 172 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিক গুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবারগুলি কখনোই খেতে যেও না। তাহলে কাদেরকে বললো? মোমেনদেরকে বললো। এবার প্রফেসরের উত্তর দিচ্ছি, স্যার উনি বলছেন আমি তো রসুল নই আর আমিও মোমেন নই, তা আমার কথা তো কোরআনে বলেনি আল্লাহ। বললাম স্যার এটা ভুল করলেন, আপনার কথাও কোরআনে বলেছেন। শুনে নিন, আয়াতটা দিচ্ছি, শুনে যান অন্তত। আমার অনেক অমুসলমান ভাই আমার বক্তব্য শোনেন, তারা হয়তো ভাবে যে মদ শুধু মুসলমানদের জন্য হারাম, সুদ কারবার শুধু মুসলমানদের জন্য হারাম, আর কি বলবো আপনার ওই শুকরের মাংস শুধু মুসলমানদের জন্য হারাম। না বাবা, সকলের জন্য। কোরআন বলছে, দেখি আয়াতটা দিচ্ছি মনে রাখুন। 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 168।
কত বললাম বাপ? মনে রাখবেন, এগুলো মনে রাখবেন। 168 নম্বর আয়াত। আয়াতটা পড়ছি এবার। ইয়া আইয়ুহান নাসু, হে মানব জাতি। আচ্ছা, মানব জাতির মধ্যে কি আমি আপনি পড়ি না? হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, সকলে, মানে আদমের সন্তানকে মানব জাতি বলেছে আল্লাহ। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর জমিনে আমার দেওয়া হালাল রিজিক গুলো তোমরা ভক্ষণ করবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুবুম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তখন প্রফেসর পুরো চুপ, পুরো চুপ। হলো, আপনি শুধু ভাবেন মোমেন নাই শুধু হালাল খেতে। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের নবী? কুল কায়নাতের নবী। তা দলিল কি? দলিল কোথায় আছে কোরআনে? শুনুন, 9 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে আরাফ, আয়াতটা পড়ছি। আল্লাহ বলছেন, কুল, নবী বলে দাও, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আল্লাহ পাক সকলের জন্য আমাকে রসুল করে পাঠিয়েছে। আপনি কি ভাবলেন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবে মুসলমানরা? সকলে ফলো করে, কেউ ডাইরেক্ট করে, কেউ ইনডাইরেক্ট করে, কেউ প্রকাশ্যে করে, কেউ গোপনে করে। কিছু বুঝতে পারছেন আমার কথা? চলো তো বাবা, 2 নাম্বার হলো হালাল খেতে হবে। 3 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। এই কোরআনে আছে 82 জায়গায়, কত জায়গায়? কত জায়গায়? 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে, 82 জায়গায়। আর এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। কত জায়গায়? 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? লেখাপড়ায় পিছিয়ে কেন? আজকের মুসলমানরা এখনো লেখাপড়ায় পিছিয়ে। যদি বলেন হুজুর, হুজুর আমি গরিব মানুষ, ছেলেকে লেখাপড়া শেখাতে পারি না, এটা কোনো কজ নয়, এটা কোনো কজ নয়, কারণ নয়। আপনি কি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবু বাকির জয়নাল আবিদিন আব্দুল কালাম, যিনি মারা গেছেন, মিসাইল ম্যান, ভারতের একজন গৌরব, গর্ব, তার বাপের থেকেও আপনি গরিব? আপনি কি তার ইতিহাস পড়েছেন? পড়েননি। বাস্তবটাই বললাম, যে চাই চিনি তাকে যোগাই চিন্তামণি। আপনি চেষ্টা করুন, চলবে। তবে একটা কথা বলে যাচ্ছি আপনাদের, আবেগ নিয়ে চলবেন না। ইসলামে আবেগ নিয়ে চলে না, ইসলাম চলে বিবেকের উপরে। কিসের উপরে? বিবেক। কোরআন হাদিস চলে বিবেকের উপরে, আবেগ নিয়ে চলে না। একটা আয়াত দেবো, দেবো কি বলুন? এই দেখেন, আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন, সাহাবীদেরকে বলছে, শোনো শোনো, একটা কথা বলি, তোমরা আমাকে ওই পূর্ববর্তী নবীদের উম্মতদের মতো ভক্তি করতে গিয়ে জাহান্নামী হইও না। কি বললো? পূর্ববর্তী নবীদের উম্মতেরা, তারা তাদের নবীদেরকে ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়েছে, ওই রকম ভক্তি তোমরা মুহাম্মদকে করো না। তখন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আগেকার যুগের নবীর উম্মতেরা তারা তাদের নবীকে ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়েছে? বলছে হ্যাঁ, অনেকেই জাহান্নামী হয়েছে। বলছে একটু দয়া করে খুলে বলুন না। ব্যাস, সঙ্গে সঙ্গে আলোচনা চলছে, আমার আল্লাহ জিবরাইলকে পাঠালেন। জিবরাইল এলেন, কোরআনের এই আয়াতটা তখন নাজিল হয়ে গেল। কি? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। 10 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 30 নম্বর আয়াত।
এর বাংলা মানে কি? ইহুদিরা ইহুদিরা গো বাপ, ইহুদিরা উজাইর বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? উজাইর নবী ছিলেন একজন। উজাইর নবীর গোটা তওরাত মুখস্থ ছিল। উজাইর নবীর গোটা তওরাত মুখস্থ ছিল। এখন তওরাতটা কি আপনাদের একটু খুলে বলি। ইহুদিদের হেদায়েতের জন্য আল্লাহ পাক মুসা নবীর উপরে 40 দিনের ভিতরে একটা কেতাব পাঠিয়েছিলেন। কেতাবটার নাম হলো তওরাত। আচ্ছা, সেই তওরাত কেতাব কত পারা? 1000 পারা। কত কত কত? 1000 পারা তওরাত কেতাব। আর তওরাত কেতাব কবে নাজিল হয়েছে? রমজান মাসে 6 তারিখে। কত তারিখ? 6 তারিখ, মাথায় রাখো। তো উজাইর নবীর তওরাত কেতাব মুখস্থ ছিল। তো ইহুদিরা উজাইর নবীকে ভক্তি করতে 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 অতি ভক্তি করতে গিয়ে লাস্টে কি বলল শুনবেন? এই উজাইর নবী নয়, উজাইর নবী নয়। বুঝি কে উজাইর? তাহলে কে? উজাইর আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন। হলো হলো তো? আল্লাহ কি বলছে? আল্লাহর পরিচয় কি? আল্লাহর পরিচয় 4টি। আল্লাহ নিজে বলছেন কোরআনে আল্লাহর পরিচয় 4টি। কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নয়, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। কিছু বুঝতে পারছেন? ওরা কি বললো? উজাই আর ওমাল ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। ব্যাস। উজাই, ইহুদিরা কি বললো? উজাইর আল্লাহর বেটা। ব্যাস, শেষ। এবার খ্রিস্টানরা কি করলো? ওই আয়াতে আছে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলল ঈসা নবীকে, খ্রিস্টানরা এই নাসারারা খ্রিস্টানরা ঈসা নবীকে ভক্তি করতে 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 এত ভক্তি করে ফেললো, 3টে দলে বিভক্ত হলো। কোরআনে আছে সালিসুন সালাসা, 3 দলে বিভক্ত হলো। কি? এক দল কি বললো শুনবেন? এই ঈসা নবী নয়, ঈসাকে নবী বলো না তোমরা। কি? ঈসা নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ বলো। এবার আরেক দল বলছে ওদের মধ্যে, আল্লাহ হলে তো এত দেরিতে এলো কেন? যেমন প্রশ্ন, আল্লাহ হলে এত দেরিতে এলো কেন? আল্লাহ না। তা কি? তুই কি বলছিস? আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলো। 2টো দল হলো। আরেক দল বলল না, ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, তবে কে? আল্লাহর নবী, আল্লাহর বান্দা। এরাই হলো অরিজিনাল ঈসাই নাসারা। এদের ছেলে মেয়েদের সঙ্গে আমাদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়া জায়েজ। ওরা যদি কুরবানি করে, ওই কুরবানির গোশত আমাদের খাওয়া জায়েজ। আর এই সংখ্যা ঈসা নবীর জামানায় ছিল মাত্র 12 জন। কতজন? 12 জন। 12 জন ছিল। ঈসা নবীকে যখন 4th আসমানে তোলা হয়, যে ঘরটার ভিতরে ঈসা নবী ছিলেন, ওনার কাছে 12 জন ব্যক্তি বসা ছিলেন। সে ওই 12 জন, বুঝলেন বাবা? এবার ঈসা নবীর উপরে যে কেতাব পেল তার নাম কি? ইনজিল, তাই তো? যাকে বলে বাইবেল। ইনজিল কেতাব কবে এলো? রমজান মাসের 18 তারিখে, 18ই রমজান। আচ্ছা, ইনজিল কেতাব কত পারা? 27 পারা। কত? 27 পারা। আর তওরাত কত পারা বললাম? 1000। আর একটা কেতাব এসছে, সে কেতাবটার নাম হলো জবুর কেতাব। জবুর কেতাব কবে এসেছে? আচ্ছা, এই ইনজিল কেতাবটা এলো কবে বললাম বাপ? 18ই রমজান। আর তওরাত কেতাব এসছে 6ই রমজান। আর জবুর কেতাব এসছে 8ই রমজান। 150 পারা। কত? 150 পারা। এবারে আসছি, আমার হাতে যে কেতাবটা আছে, এই কেতাবটার নাম কি? কোরআনুল মাজিদ। এই কেতাবটা কবে এলো?
শুনে নিন, 610 খ্রিস্টাব্দে কত 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 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আচ্ছা আজকে তারিখটা কত আছে? 18ই ডিসেম্বর 2025 সাল। কি বার? বৃহস্পতিবার। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে 18ই ডিসেম্বর 18/12/2025 লিখবেন, আর নিচেই লিখবেন 1-2 মানে 1 ফেব্রুয়ারি 1-2-610 মাইনাস করবেন, কতদিন আগে কোরআন এসেছে পেয়ে যাবেন। আমি একদম ইংরেজি সাল তারিখ বার বলে দিলাম। কোরআন হলো 30 পারা, এলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এ কোরআন কবে এলো? কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন আমি নাজিল হয়েছি। আবার যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি বলো রমজান মাসে নাজিল হলে ঠিকই, কে তোমাকে পৃথিবীতে আনলো? কোরআন বলছে তোরা আমাকে প্রশ্ন করছিস, আমি কোরআনই উত্তর দিচ্ছি। নাজালা বিগির রুহুল আমিন, আমাকে রুহুল আমিন ফেরেশতা জিবরাইল নিয়ে এসেছে। আবার যদি প্রশ্ন করা হয় কোরআন তুমি বলো জিবরাইল ফেরেশতা আনলো, তুমি কি রবীন্দ্রনাথের লেখা কোনো বই টই? কোরআন বলছে ফালতু কথা বলবি না, আমি কোথা থেকে নাজিল হয়েছি জানিস? তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করো কোরআন তুমি রমজান মাসে নাজিল হলে কবে হলে? 30 দিনে তো মাস। কোরআন বলছে শুনবি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছি। তাহলে আল্লাহর তরফ থেকে এলো, জিবরাইল নিয়ে আসলো, লাইলাতুল কদরের রাতে এলো। এখন কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন কি সুন্দর উত্তর দিচ্ছে দেখুন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, সূরা মুহাম্মদ 26 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন। আমি কোরআন মুহাম্মাদের উপরে নাজিল হয়েছি। এখন তো তৎকালীন যুগে না মুহাম্মদ নামটা প্রচুর ছিল, প্রচুর। কেন তাওরাত কিতাবে আছে, জবুর কিতাবে আছে, ইনজিল কিতাবে আছে যে আখিরি জামানায় একটা নবী হবে, তার নাম হবে মুহাম্মদ। সেই জন্য আরবের মানুষেরা করতো কি, ছেলে হলে যাতে আমার ছেলে নবী হয়, সেই জন্য তারা করতো কি মুহাম্মদ নাম রাখতো। তো মুহাম্মদ তখন অনেক। প্রশ্ন করুন, আচ্ছা মুহাম্মদ কোন মুহাম্মদ? কোরআন বলছে যাই তাই মুহাম্মদ নয়। কোন মুহাম্মদ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ রাসূল, ওই মুহাম্মাদের উপরে নাজিল হয়েছি। আচ্ছা মুহাম্মদ কি কারোর বাপ মা? বলছে না। তবে কি মুহাম্মদ? কে মুহাম্মদ? প্রশ্ন করুন, কি সুন্দর উত্তর দিচ্ছে দেখুন। মুহাম্মদ, আল্লাহ কোরআন বলছে মুহাম্মাদের পরিচয় নেবে, নিয়ে নাও। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আজকের পারা নাম্বার পৃষ্ঠা লাইনগুলো বলছি না, একটু ধীরে ধীরে বলছি, তো এই জন্য ওগুলো বললে মানুষের স্পিরিটে বলা হয়ে যায় আর মাথা থেকে অনেকটা সরেও যায়, এই জন্য বুঝিয়ে বুঝিয়ে বলছে, অসুবিধা হচ্ছে বাবা। মুহাম্মদ হলো কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, ওরে মুহাম্মদ কারোর বাপ নয়, মা নয়। ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, আখিরি জামানার শেষ নবী। এখন মুহাম্মদ যদি আখিরি জামানার নবী হয়, তাহলে নবীদের পরিচয় কি?
নবীদের পরিচয় কটা? আল্লাহর পরিচয় চারটে। কটা বললাম বাবা? চারটে। নবীদের পরিচয় কটা? শুনে নিন। নবীদের পরিচয় হলো তিনটে। কটা কটা? যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন। নবীদের পরিচয় তিনটে। নবী হতে গেলে তিনটে শর্ত। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। চরিত্রহীন ব্যক্তি কোনোদিন নবী হতে পারে না। এই জন্য প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে। জোরে বলুন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন জানা যাক তো একটু। আমি আব্দুল্লাহিল মারুফ যদি আপনাদের নবীর চরিত্র নিয়ে বলি, অমুসলমানরা না সহজে এটা মেনে নেবে না, ঠিক না বেটি? উনি মুহাম্মাদের দলের লোক, ধর্মের লোক, তাই মুহাম্মাদের চরিত্রের কথা মুসলমান আমাদেরকে শোনাচ্ছে। স্বাভাবিক কথা এটা। চলো, অমুসলমানরা কি বলেছে একটু দেখি তো। অমুসলমানরা আমার নবী সম্পর্কে কি বলেছে দেখি, শুনুন। 1934 সাল, কত 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 1934 সাল, শান্তিনিকেতন নাম শুনেছেন? বীরভূম জেলার বোলপুরে শান্তিনিকেতন। শান্তিনিকেতন থেকে 10 কিলোমিটার দূরে একটা ছোট্ট মুসলিম গ্রাম। সেই গ্রামের কিছু মানুষ, তখন তো এত আলেম হাফেজ ছিল না, তো সেই গ্রামের মসজিদের ইমাম সাহেব উনি বললেন, একটা কাজ করবে তোমরা, কি? একটা জলসা দেবে, নবী দিবস দেবে। তা বলছে, সে কি করে হবে, বক্তা পাবো কোথায়? তা বলছে, কেন আমি একটু নবী সম্পর্কে আলোচনা করব, তোমরা একটু শুনবে। বলো ঠিক আছে তাই। এই কথাটা যখন এলাকায় যখন ছড়াছড়ি হচ্ছে, চলছে, তখন হিন্দু ভাইয়েরা ওরা করলো কি, ওদের শিক্ষিত লোকেরা জলসা কমিটিকে, মসজিদ কমিটিকে বলল, এক কাজ কর, তোরা রবীন্দ্রনাথ ঠাকুরকে ইনভাইট কর, মানে রবি ঠাকুর যাকে বলে, রবীন্দ্রনাথ ঠাকুরকে ইনভাইট কর, আর উনি এসে তোদের নবী সম্পর্কে কিছু কথা বলবেন, আমরা গিয়ে শুনবো, আমরা যাব। তো ইমাম সাহেব দেখলো ভালো জিনিস, এলাকার ছেলেরাও দেখলো ভালো জিনিস, এখন রবীন্দ্রনাথ ঠাকুরকে দাওয়াত করেছে। শুনে নিন, রবীন্দ্রনাথ ঠাকুরকে দাওয়াত করেছে। দাওয়াত করার পর রবীন্দ্রনাথ ঠাকুর এসে মাইকের সামনে বক্তব্য দিচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে উনি 1.5 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন। কত 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 1.5 ঘন্টা বক্তব্য দিয়ে লাস্ট কি বলেছিল জানেন? আমি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেলাম, এই পৃথিবীর জমিনে আমার চোখে সর্বশ্রেষ্ঠ মহামানব হলো আখিরি জামানার শেষ নবী। কি আশ্চর্য! ওই রবীন্দ্রনাথ ঠাকুর যখন চীনে গেছিলেন, চীন ইয়াংসে কিয়ান হাংগো নদীর তীরে চীন সভ্যতা গড়ে উঠেছে। পিকিং শহরে যখন গেলেন, চীনের ছেলেমেয়েরা প্রশ্ন করেছেন, স্যার আপনাকে একটা প্রশ্ন করব, আপনি এই মুসলমানদের মতো গালে বড় দাড়ি রেখেছেন কেন, আর মাথায় কালো গোল টুপি পরেছেন কেন? জানেন তো রবীন্দ্রনাথ মাথায় টুপি ছিল, আর হাঁটুর নিচে পর্যন্ত গোল পিরহান পরতেন কেন? এটা করলেন কেন? আপনি তো একজন ঠাকুর মানুষ, আপনার তো পইতে থাকবে, পইতে ওম বা টিকা লেখা থাকবে, আপনার তো পইতে থাকবে, তা আপনি এটা, এই ড্রেসটা তো মুসলমানদের ড্রেস, আর শুধু মুসলমানদের ড্রেসটা, মুসলমানদের যারা সুফি তত্ত্বের মানুষ তাদের ড্রেস, তা আপনি এটাকে নিলেন কেন একটু বলবেন? অনেকক্ষণ চিন্তা করার পরে উনি বলেছিলেন, এই গালে দাড়ি মাথায় টুপি আর বড় পাঞ্জাবিটা সনাতন ধর্মের ড্রেস নয়, এটা আমি জানি। এই তিনটে জিনিস না ইসলাম ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে আমি নিয়ে মেনে চলি। তা বলছে একটু খুলে বলবেন? বলছে, মনে রেখো, আমার যেটা বিশ্বাস, গালে দাড়ি রেখে কোনোদিন মদের গ্লাস ধরতে পারবে না, গালে দাড়ি রেখে কোনোদিন যুবতী নারীর দিকে খারাপ নজরে তাকাতে পারবে না, বিবেক বাধা দেবে। মাথায় টুপি নিয়ে কোনোদিন পাপ কাজে লিপ্ত হতে পারবে না, বিবেক বাধা দেবে। এই বিবেকটাকে ঠিক রাখার জন্য আমি এই তিনটে জিনিসকে একটু ব্যবহার করে চলি। এ মুসলমান, আমিনপুরের মানুষ, নামটা খুব সুন্দর, কিন্তু আমিনপুর কে নাম রেখেছিল জানি না। আমিন মানে কবুল হয়ে গেছে,
পুর মানে গ্রাম, মানে এই গ্রামের লোকের কথা সব কবুল করে নিয়েছে আল্লাহ। বাবাজি নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো নামের পরিচয়। বুঝতে পারছেন কথাটা? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো নামের পরিচয়। মতি ঝিলে মতি নাই, মতি কোথায় রয়, মতি ঝিলে মতি নাই, মতি কোথায় রয়। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা নাহি হয়। নাম তার ঢাকা শহর, সব সময় খোলা। নাম মতিঝিল, গিয়ে দেখবেন খালি পায়খানা ভর্তি, বাঁশ বাগান। বাপেরা বাস্তব কথা বললাম, চল এগিয়ে যায়, অসুবিধা হচ্ছে না তো? চলো এরপরে আসছি, আরেকজন ব্যক্তির উক্তি দিচ্ছি, লোকটার নাম শোনো। 2000 আজ থেকে 2600 বছর আগে লোকটা এসেছিলেন। কত 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 2600 বাপ, মানে প্রায় 2500 বছর আগে লোকটা এসেছিলেন পৃথিবীতে। লোকটার নাম ছিল গৌতম বৌদ্ধ, বৌদ্ধ ধর্মের প্রবর্তক। সিদ্ধার্থ থেকে গৌতম বৌদ্ধ হয়েছিল। উনি কি বলছে শুনবেন? উনি ওনার শিষ্যদেরকে একদিন বলছেন, আমার শিষ্যরা শোনো, আমার পরে একজন মানুষের আগমন ঘটবে, যার নামের প্রথম অক্ষর হবে মো, মো, শেষের অক্ষর হবে দ। তার নাম হবে মোহাম্মদ। আরবের মরুভূমি এলাকায় জন্ম হবে। আর মোহাম্মদ বাল্যকালে পিতামাতা হারা হবে। আর সেই মোহাম্মদের চরিত্র যদি একটা পাল্লাই রাখা হয়, আর পৃথিবীর মানুষের চরিত্র যদি অপর পাল্লাই রাখা হয়, আমি গৌতম বৌদ্ধ বলে যাচ্ছি, মোহাম্মদের চরিত্রের পাল্লাটা ভারী হয়ে যাবে। কথা আছেন? আরেকজনের উদাহরণ দেবো, অসুবিধা হচ্ছে আপনাদের না? আরেকজনের উদাহরণ দিচ্ছি, চলো। বইটার নাম হলো দি 100। কি বললাম বাবা? ওর বাংলা হলো 100 জন মনীষীর জীবনী। বইটার নাম হলো 100 জন মনীষীর জীবনী। আপনাদের বইটা কিনতে বলছি, আপনার বইটা কিনবেন, যেখানে পাবেন বাংলায় বের হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এখানে বইয়ের দোকানে পাবেন। এই যে কোনো কেতাব, মুসলিম কেতাবের দোকান আছে, ওদেরকে বলবেন, এই মাদ্রাসার লাইব্রেরি যেখানে আছে ওখানে কেতাব দোকান আছে, বলবেন 100 মনীষীর জীবনী। বইটার নাম দি 100। লোকটা, লেখকের নাম কি? মাইকেল এইচ হার্ট। উনি একজন খ্রিস্টান, মুসলমান নন। তো ওই বইটায় উনি একজন খ্রিস্টান, তো উনি পৃথিবীর 100 জন মনীষীর জীবনী লিখেছেন। 100 জন লোকের জীবনী লিখেছেন। তা সেই 100 জন লোকের জীবনী পড়তে হয়েছে তবে তো লিখেছেন। আরে ভাই বলুন না, হট করে লিখে দেবেন? উনি বলছেন, আমি বহু লোকের জীবনী পড়েছি, পড়ার পরে তাদের ভেতর থেকে 100 জন লোককে আমি নির্বাচন করেছি, আমার এই বইয়ের মধ্যে লিখেছি। তাদের মধ্যে সর্বপ্রথম প্রথম যাকে দিয়ে শুরু করেছি, আমি একজন খ্রিস্টান, আমার নবী হলো ঈসা নবী, কিন্তু আমি যা দিয়ে শুরু করেছি, বইটা খুলে দেখবেন, আপনারা পড়বেন, প্রথম পৃষ্ঠায় পাবেন বইটার প্রথম শুরু করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে। তো উনি যেদিন বইটা পাবলিশ করেন, সেদিন বড় বড় প্রফেসররা ওনাকে প্রশ্ন করছেন যে আপনি একজন খ্রিস্টান হয়ে খ্রিস্টান ধর্মটাকে ছোট করলেন, ঈসা নবীকে ছোট করলেন, ইসলাম ধর্মকে বড় করে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় করে দিলেন, আপনি মুহাম্মাদের জীবনী দিয়ে শুরু করলেন, কেন খ্রিস্টান ঈসা নবীর জীবনী দিয়ে শুরু করা গেল নি? উনি অত লোকের সামনে কি বলেছিলেন শুনে নিন। ওই ওই বইয়ের প্রথম পৃষ্ঠায় রয়েছে, দেখবেন। ঠিক সংক্ষেপে বলছি, বেশি লম্বা চওড়া নয়, কারণ টাইমের ব্যাপার আছে, বোঝাতে হবে। উনি বলছেন, আমি বহু লোকের জীবনী পড়েছি, ঈসা নবীর জীবনী পড়েছি, মুসা নবীর জীবনী পড়েছি, নেপোলিয়ানের জীবনী পড়েছি, রামকৃষ্ণ পড়েছি, রবীন্দ্রনাথ পড়েছি, ফ্লোরেন্স নাইটিঙ্গেল পড়েছি, আপনার কি বলবো, সাথে সাথে বিবেকানন্দ পড়েছি, সব লিখেছি ওতে। দেখো, আইজাক নিউটনে পড়েছি, সব পড়েছি, দেখো ওতে লিখেছি, সকলের জীবনী দিয়েছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও নাম দিয়েছি, দেখো। কিন্তু
এতগুলো জীবনী পড়ে আমার ব্রেনে এসেছে, এতগুলো জীবনীর মধ্যে শ্রেষ্ঠ জীবনী হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তাই প্রথম মোহাম্মদকে দিয়ে শুরু করিস। বলছে কি এমন পেয়েছেন মোহাম্মদের জীবনীর মধ্যে? বলছে দয়া করে আপনারা বইয়ের প্রথম পৃষ্ঠাটা উল্টান। তার সব লোক প্রথম পৃষ্ঠা উল্টে বইটা পড়ো, প্রথম পৃষ্ঠাটা পড়ো। কি লিখেছে শুনবেন? শুনে নিন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, ওনার বয়স হয়ে গেছে, নবীর দুধমার নাম কি ছিল? হালিমা। হালিমা মারা যাওয়ার 14 দিন আগের ঘটনা। কতদিন? 14 দিন আগে। আল্লাহ নবী বসে আছেন, এমন সময় মা হালিমা আসছেন লাঠি ধরে ধরে। বৃদ্ধা মেয়ে ছেলে তো, 14 হালিমা মরে যাবার 14 দিন আগে আসছেন। নবীজি দেখতে পেয়েছেন, দুধমা হালিমা আসছেন, কাছাকাছি এসছেন। আসার পরে উনি চিন্তা করছেন কি করে বসতে দিই, কি করে বসতে দিই, কাছে তো কিছুই নেই। সঙ্গে সঙ্গে নবীজি গায়ে একটা চাদর মোবারক ছিল, নিজের গায়ের চাদরটা খুলে দুধমা হালিমাকে বিছিয়ে দিলেন বসতে। আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ে চাদর খুলে বিছিয়ে দিলেন বসতে কাকে? কাকে? কোন মা? জোরে বলুন। দুধমা। নিজের মা নয়, নিজের মা আমিনা তো সে 6 বছর বয়সে মারা গেছে। দুধমা। আরে মুসলমানের বাচ্চা, তুমি নবীর ভক্ত? তুমি নবীর ভক্ত দেখাচ্ছ? তোমার নবী করেছে কি, তার দুধ মাকে নিজের গায়ে চাদর খুলে বিছিয়ে দিয়েছে, আর তোমার মা এলে পাটি তুলে নাও। লজ্জা করে না? তোমার মা ঘুমায় চ্যাটায়ে আর তুমি ঘুমাও খাটে, লজ্জা করে না? তুমি আবার বলো আমি নবীর ভক্ত, মার ভালোবাসি। ছি ছি, লজ্জা করা উচিত। তোমার মা ঘুমায় চ্যাটায়ে মাদুরে, আর তুমি ঘুমাও খাটে। তুমি বসো দামি চেয়ারে, আর তোমার মা বসে কাঠের পেড়ে। তুমি আবার বলো আমি ভালো মানুষ। যদি বললেন হুজুর আপনি কি করতেন? বাবা, আমার আব্বা মা দুজন দুটো চেয়ারে বসতেন। সব থেকে দামি চেয়ার কিনে দিয়েছিলাম বাম্মার জন্য, সে চেয়ার স্মৃতিস্বরূপ আজও রয়েছে। সব থেকে দামি চেয়ার। আমার আম্মা আমাকে বলছে আব্বা এত দামি চেয়ার কেনে? আমি সেই বড় বড় অফিসে গিয়ে দেখেছি এত দামি চেয়ার। বলছে না মা, সেই দামি চেয়ার আমি বসি না, ওই চেয়ার আমি মাঝে মাঝে একটু বসে কোরআন তেলাওয়াত করি। আব্বাজি যে চেয়ারে বসতেন সে চেয়ারটা আজও রয়েছে। শুনে আচ্ছা এই কথাটা আমি মাকে বলেছিলাম, আব্বাকে বলেছিলাম। বলছে আব্বা এত দামি চেয়ার কেনা দরকার ছিল না। আপনাদের কি বলছি, কেন করবেন? কোরআন। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসছেন, মদিনার সব থেকে ধনী লোক। আমিনপুরের সব থেকে ধনী লোকের চিনি না, আমি জানি না বাবা। তো মদিনার সব থেকে ধনী লোক, লোকটার নাম হলো আমর জামু। কি বললাম বাবা? নামটা মনে রাখবেন, আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নবীজির দরবারে আসছেন। নবীর ডান দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, বাম দিকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। হযরত আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওই দেখুন এলাকার সব থেকে ধনী লোকটা আসছে, আমর জামু। আচ্ছা একটা কথা আপনাদের বলি, আবু বকরের সঙ্গে নবীজির সম্পর্ক কি ছিল? শ্বশুর জামাই। আচ্ছা আবু বকর শ্বশুর, নবী হলো জামাই। কে বড়? কে বড়? আপনাদের ধারণা ভুল, শুনে নিন। দুনিয়ার দিন রাত্রির গণনার বয়সে সম্মানের দিক থেকে তো নবী বড়ই। দুনিয়ার দিন রাত্রির গণনাতে নবী বড় আবু বকরের থেকে। ক বছরের বড়? শুনে নিন, 2 বছর 2 মাস 10 দিনের। আবু বকরের থেকে নবীজি 2 বছর 2 মাস 10 দিনের বড় হলো নবীজি। আপনাদের ধারণা ছিল শ্বশুর বড় হয় জামাই ছোট হয়, তাই তো না বাবা, না। শোনেন, 2 বছর 2 মাস 10 দিনের বড় হলো আবু বকর। তো হযরত আবু বকর বলছেন ওই আমর জামু আসছে। নবীজি বললেন দাঁড়াও, ওকে আসতে দাও, আসতে দাও।
এলো, সালাম করলেন নবীকে। নবী বললেন বসো। বসছি। কিছুক্ষণ পরে আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন শুনুন। আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন শুনুন। কি হয়েছে বাবা? ও বাবা, আপনি উঠে আসেন একটু স্টেজে। এই সরে বসেন একটু বাবা। থাক 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 থাক, ছেড়ে দেন। ও বাবা, একটা কথা বলি, আল্লাহ বলছেন তোর অঙ্গগুলো সব ভালো দিয়েছি, তোর অঙ্গগুলো ভালো দিয়েছি, তুই আল্লাহকে শুকরিয়া আদায় কর। কত মানুষ আছে কানে শুনতে পায় না, মুখে বলতে পারে না, চোখে দেখতে পায় না, আল্লাহ তো আপনার সব ভালো দিয়েছে, শুকরিয়া আদায় করুন আল্লাহর কাছে। চলো এবার আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন শুনুন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো টাকা পয়সা কোথায় ব্যয় করে গেলে আল্লাহ খুশি হবে যদি একটু বলতেন, তাহলে সেই জায়গায় টাকা পয়সা একটু ব্যয় করে চলে যেতাম মরণের আগে। আচ্ছা, ওনার উদ্দেশ্যটা ভালো না খারাপ? ভালো কথা, যে মরে যাওয়ার আগে টাকা পয়সাগুলো সেখানে ব্যয় করে চলে যাব। ব্যাস, উনি বলে বসে আছেন, কোরআনের আয়াত নাজিল হচ্ছে। এই আয়াতটা তখন নাজিল হলো ওনাকে কেন্দ্র করে। শুনে নিন, একটা কথা বলি আপনাদের, নবীর সাহাবীরা নবীকে জীবনে 17টা প্রশ্ন করেছে। কটা কটা কটা? 17টা এ কোরআনে আছে। আর বাকি যত প্রশ্ন করেছে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমান, মুশরিকরা, সাহাবীরা নবীকে প্রশ্ন করেছে জানার জন্য 17টা। মোট কটা? এটা মাথায় রাখবেন, 17টা প্রশ্ন করেছে মোট, কোরআনে আছে। ব্যাস, উনি বললেন টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে একটু বলে দিন নবীজি। নবীজি চুপ করে আছেন। জিবরাইলকে আল্লাহ বললেন জিবরাইল চলে যাও। জিবরাইল এলেন, কোরআনের আয়াতটা নাজিল হয়ে গেল। কি? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবী, তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী, তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। সর্বপ্রথম টাকা পয়সা কার পিছনে ব্যয় করতে বললো? বল 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 বলো। বাপ মার পিছনে। আর আপনি কি করেছেন? মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে জামাই, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে জামাই। শুনে নিন, আগে চলে যাচ্ছেন নাকি ভাই? চলে যাচ্ছেন? শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে জামাই। আগে ভালো জামাই ছেলে হন, আগে আপনারা ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। ভুল বললাম? আমার শ্বশুর আমাকে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি আমাকে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? জন্মদাতা বাপটা, ও জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? ওকে পেটে ধরে পাপ করেছি। কেন? যে মা ছোটবেলায় আমাকে আপনাকে কোলে করে আদরের চুমা দিল, কি এমন কাজ করলেন, কার মাধ্যমে করলেন যে সেই মার বাপ আর আব্বা বলে ডাকে না? শুনে নিন, 75 বছরের বুড়ো বাপটা যদি একবার 50 বছরের ছেলেটাকে আব্বা বলে একবার ডাকে, 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর আরশে আজিমের ডাক। কি ভাবলেন? চলো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি? ভুলে গেছেন নাকি? গায়ের চাদরটা খুলে বিছিয়ে দিয়েছেন। মা হালিমা বসেছেন। বসার পরে নবীজি জিজ্ঞাসা কেমন আছেন না আছেন সব জিজ্ঞাসা হচ্ছে। মা হালিমা কি বলছে শুনুন। বাবা মুহাম্মদ, আর মনে হয় বেশি দিন বাঁচবো না, বয়স হয়ে গেছে তো। তা বাবা, একটা প্রশ্ন তোমাকে করব, একটা প্রশ্নের জন্য আমি এসছি বাপ তোমার কাছে। কি মা?
বলি এই প্রশ্নটা আমার সারা জীবন কুরে কুরে খাচ্ছে। কি প্রশ্ন বলুন না? বলছে বাবা, তোমার মা আমিনা, তোমার মা আমিনা যেদিন তোমাকে আমার কোলে দিল দুধ পান করানোর জন্য, সেই দিন থেকে বাবা তুমি যতদিন আমার দুধ খেয়েছো, ডান দিকের স্তনটা তুমি খেতে, বাম দিকেরটা কোনোদিন খাওনি কেন? কি আশ্চর্য শোনেন, ডান দিকেরটা খেতে, বাম দিকেরটা খেতে না। আমি অনেকবার চেষ্টা করেছি বাম দিকের স্তনটা গালে দিতে, তুমি মুখ বন্ধ করে নিতে। আমি একদিন তোমার বাপ হারেস, নবিদ্যুৎ বাপের নাম কি? হারেস, মানে হালিমার স্বামী। একদিন হারেসকে বললাম, প্রাণের স্বামী, এত বাচ্চার দুধ খাইয়েছি, এই বাচ্চাটা ব্যতিক্রম। প্রত্যেক বাচ্চা ডান দিক বাঁ দিক দুটো খায়, আমরা খাইনি, কিন্তু এই বাচ্চাটা ব্যতিক্রম মোহাম্মদ, ডান দিকটা খায় বাম দিকটা খায় না। কি বলছো? বলছে হ্যাঁ সত্য কথাই বলছি। সেই দিনে হালিমার স্বামী বলেছিলেন, হালিমা, এ বাচ্চা জাতা বাচ্চা নয়, এ বাচ্চা জাতা বাচ্চা নয়। ব্যাস। তো বাবা একটু বলবে? নবীজি শুনে পুরো চুপ। কিছুক্ষণ পরে বলছে, মা, আল্লাহ, আমার আল্লাহ আপনার বাম দিকের স্তনটা খাওয়াইনি তাই খাইনি, ডান দিকেরটা খাইয়েছে তাই খেয়েছি। বলছে বাবা ওটা তো লাস্ট কথা, কারণটা কি? মারাত্মক জিনিস। বলছে শুনুন, ডান দিকের স্তনটা আমি পান করতাম, আর বাম দিকের স্তনটা আমার দুধ ভাই আব্দুল্লাহ, আপনার পেটের ছেলে, আমার দুধ ভাই, ও বাম দিকটা খেত। আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই খেতাম, তাহলে ভাইয়ের হক মারা হতাম। মোহাম্মদকে আল্লাহ কোনোদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠায়নি। এই ঘটনাটা লেখা আছে। আর আপনি কি করেছেন? লজ্জা করে না? বাম মরে গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাই বোনেদের সম্পত্তি, নাবালেগের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে। ঠিক না বেটি? আল্লাহর গজব পড়ে যাবে। বাস্তবটাই বলে গেলাম বাপ, কথাগুলো শুনতে একটু খারাপ লাগছে বুঝি, অসুবিধা হচ্ছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসে গেছে? অসুবিধা হচ্ছে বাবা? আর একটু হবে? চলে শোনে। তো উনি বললেন যে তোমরা প্রথম পৃষ্ঠাটা খুলে দেখো, তাহলে যে মানুষের জীবনীতে এইরকম পাওয়া যায়, সেই মানুষের জীবনী দিয়ে প্রথমে লিখবো না, তা কার জীবনী দিয়ে শুরু করব? আমি বইটা লিখেছি, পাঠকের কাছে যখন যাবে, প্রথম পৃষ্ঠা খুলে যদি ভালো জিনিসটা চোখে পড়ে, বইটা খুলে দেখবে, পরের পৃষ্ঠা উল্টাবে। আর প্রথমেই যদি ওর মনটা খারাপ হয়ে যায়, পরের পৃষ্ঠাগুলো আর দেখবে না। এজন্য ভালো জিনিস দিয়ে প্রথমে শুরু করেছি। কি ভাবলেন? সেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, আর সেই কোরআনে পৃথিবীর সবকিছু আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আমরা কোরআন কোনোদিন শুনিনি, কোরআন পিপাসু কোনোদিন হইনি, এজন্য আমাদের দশাই। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনের তাফসীর দেবেন, কোরআনের তাফসীর দেবেন, এক একটা সূরার তাফসীর। সংক্ষেপে বলে যাচ্ছি, কটা বলবো আপনাদেরকে, কি বিষয়ে বলবো, মানে মাথা কাজ করছে না। এতগুলো দিক আল্লাহ পাক দিয়েছে। ছোট্ট একটা দিক আপনাদেরকে বলি, কিয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে। কদিকের? দুই দিকের প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন হলো কি? এক নাম্বার প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে প্রশ্ন। কি? আল্লাহর তরফ থেকে প্রশ্ন।
আল্লাহর তরফ থেকে। আল্লাহর তরফ থেকে কি প্রশ্ন হবে আমাকে আপনাকে করবে আল্লাহ? আল্লাহ বলবেন, ঈমান এনেছিলিস, নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, টাকা দিয়েছিলাম, জাকাত দিয়েছিলিস, হজ করেছিলিস? তা আমি আপনি সেদিন কি বলবো? আমিনপুরের মানুষ কি বলবো? মার খাবার ভয়ে, আল্লাহ মাঝে মাঝে রোজা করেছি, মাঝে মাঝে নামাজ পড়েছি, মাঝে মাঝে জুম্মা পড়েছি, তবে আল্লাহ একটা কথা বলবো। আল্লাহ বলবে, বল। আল্লাহ, রোজা যদি করতে না পেরেছি তা কি হয়েছে? ইফতার করতে কোনোদিন বাদ দিই, ঠিক না বেটি? আল্লাহ বলবে, রোজা রাখিস নি, ইফতার করেছিস? তখন বান্দা বলবে আল্লাহকে, শোনে, বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আপনার নবী তো পৃথিবীতে বলে এসেছিলেন রোজাদারের দুটো খুশি, একটা আল্লাহর দিদার আর ইফতারের সময়। তো রোজা করতে না পারে, ইফতার তো করেছি। যাক, তো সেদিন আল্লাহ পাক যদি আমাদের মাফ করে তো মাফ হয়ে যাব, আর নইলে যদি বলেন তুই দাঁড়া তোর ব্যবস্থা হবে, তুই দাঁড়া তোর ব্যবস্থা হবে, ব্যাস হয়ে গেল। তো আল্লাহর তরফের প্রশ্ন, আল্লাহ দয়ালু দয়াবান, যদি মাফ করেন সেদিন পার হয়ে যাব। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বললেন শিরককারীর গুনাহ আল্লাহ মাফ করবে না। খবরদার বাপেরা, শিরিক করতে যাবেন না। শিরিক হলো কঠিন পাপ, শিরিক করবেন না। আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি বস্তুর তুলনা করার নাম হলো শিরিক। কিছু বুঝতে পারছেন? খবরদার, যেখানে শিরিকের গন্ধ আছে সেখান থেকে মা বোনেরা সরে আসবেন। শিরিক যেখানে আছে সরে আসবেন, কঠিন পাপ। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্য গুনাহ আল্লাহ মাফ করলে করতে পারেন। তো আল্লাহর তরফের প্রশ্ন, আল্লাহ যদি মাফ করেন সেদিন আমরা পার হয়ে যাব, আল্লাহর তরফ থেকে খালাস হব। ধরা আমরা পড়বো, এখানে যত বসে আছি, দাঁড়িয়ে আছি, জলসা কমিটি, বক্তা, শ্রোতা সব ধরা পড়বো আমরা। বান্দার তরফের প্রশ্ন, বান্দার তরফ থেকে আল্লাহ 10 রকম প্রশ্ন করবে। এখানে যারা বসে আছেন ভালো করে শুনে নিন এই 10টা প্রশ্ন। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে এই 10টা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যদি উত্তর খুঁজে পান, মনে মনে সকালবেলা উঠে বলবেন, ইনশাআল্লাহ আমি জান্নাতি। আর যদি উত্তর না পান, মরণ পর্যন্ত এই 10টা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। বলে গেলাম 10টা কি, শুনুন। 1 নাম্বার, কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন আল্লাহ করবে আমাকে আপনাকে, এদিকে আয়। স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছিস বল। কি হিসাবে? এখানে অনেক স্বামী বসে আছেন। স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছিস? আল্লাহর নবী বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম 17টা শিক্ষা দান করিও। কটা? 17টা শিক্ষা দান করিও। বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। দয়া করে একটু শুনে যান অন্তত। 1 নাম্বার নবী বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, আসসালামু ক্বাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে সালাম দিচ্ছেন না, শালীকে সালাম দিচ্ছে, শালীকে। 2 নম্বরে বলা হলো, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিনই কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। ও নিজে পান, তেরেঙ্গা, খৈনি, গুটকা খেয়ে কোন দিকে থুতু ফেলে আল্লাহই ভালো জানে। বউকে বলবে কেমন করে। 3 নম্বরে বলা হলো, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিনই কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিনই পেশাব পায়খানা যেন না ফেরে। ও নিজে কোন দিকে মুখ করে পেশাব পায়খানা ফেরে তার কোনো ঠিক নেই।
4 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হলো তোমরা তোমাদের